হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে অনেকদিন পর আপনাদের জন্য আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি এখন পর্যন্ত অনেক বেশি পরিমাণে ট্রেন্ডিং আছে। সো নিউ ইয়ারের এইসব ফটো কিভাবে এডিট করবেন তার পুরো টিউটোরিয়াল আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, এখন থেকে রেগুলার একটি করে ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম ফটোরুম। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ডাউনলোড করার পরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সিম্পল ভাবে এটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখুন স্টার্ট ফ্রম ফটো, এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমাদের পছন্দের ফটোটি সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেন এখানে দেখুন এআই ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে, এটার উপর ক্লিক করব। সো এআই টুলস এর উপর ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক আমাদের ফটোগুলো জেনারেট করে দিয়েছে। সো এখানকার এই জেনারেট গুলো আপনার পছন্দ না হলে অবশ্যই নিচে দেখুন জেনারেট ফর মোর, এটার উপর ক্লিক করলে আরো 4টি ফটো আপনাদের সামনে এভাবে চলে আসবে। সো এখান থেকে আপনারা অবশ্যই দেখে দেখে ফটোগুলো ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে যদি আপনাদের ফটোটি পছন্দ না হয় তাহলে এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপর ক্লিক করব। দেন এখান থেকে ইমেজের উপর ক্লিক করব। দেন এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজ এটার উপর ক্লিক করব। দেন আমাদের সরাসরি এখান থেকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে এখানে জেনারেট ফর মোর এটার উপর ক্লিক করে আরও এরকম 4টি ফটো আপনাদের প্রোভাইড করবে। এখান থেকে আপনারা পছন্দ মতন একটি ফটো সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। দেন আমার এই ফটোটি অনেক ভালো লাগছে, সো এই ফটোর উপর আমি একটি ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে দেখুন ইনসার্ট নামের একটি অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমাদের সরাসরি গ্যালারির ফটোগুলো শো করবে। এখান থেকে আমরা এই ফন্টটি অ্যাড করব। সো এই ফন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ফন্টটি অ্যাড করার পর 2 আঙ্গুল দিয়ে আমরা ফন্টটিকে একটু ছোট করে দিব। দেন ছোট করার পর আমরা পজিশন মতো আমাদের ফন্টটি বসিয়ে দিব। ওকে। দেন এখান থেকে ডানের উপর ক্লিক করব। এখান থেকে আবার ইনসার্টের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি ব্ল্যাক শ্যাডো নিব। শ্যাডো লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন শ্যাডোটি অ্যাড করা কমপ্লিট হলে 2 আঙ্গুল দিয়ে এটাকে আমরা জুম করে দিব। দিয়ে আমরা পজিশন মতো এটাকে বসিয়ে দিব। সো আমাদের এই ফটোটি এডিট করা কমপ্লিট। এবার এটাকে ডান করে দিব। দেন এটা সেভ করার জন্য উপরে দেখুন শেয়ার অপশন আছে, এটার উপর ক্লিক করব। এখানে দেখুন সেভ টু গ্যালারি এই অপশনের উপর ক্লিক করব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ফটো এডিটিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।